والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, যাকাত আমি আল্লাহ দিতে বললাম, সম্পদের মালিক আমি আল্লাহ বানাইলাম। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দিয়া বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? এই জন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ থেকে তোমরা ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, যাকাত দাও। সম্পদ দিয়েছেন কে? আমার ভাইরা, নিজে মনে করতেছি আমার বাহুবলে সম্পদ আমি অর্জন করেছি, আমার জ্ঞান বলে আমি সম্পদ অর্জন করেছি, কিন্তু আসলে কি তাই? আমার ভাইরা, যদি জ্ঞান বলে সম্পদ উপার্জন করা যেত, দুনিয়ার সব বুদ্ধিজীবীরা সম্পদের পাহাড় গড়ত, ঠিক না বেঠিক? যদি শক্তি বলে, বাহু বলে সম্পদ উপার্জন করা যেত, যার শরীরের ভিতরে বেশি শক্তি ওই সম্পদের বেশি মালিক। কিন্তু বাস্তবে এমন দেখা যায়, কত মানুষ আছে নামটা পর্যন্ত সই করতে পারে না, টিপ সই দেয়, অথচ তার আন্ডারে সব বড় বড় জ্ঞানীরা চাকরি করে, ঠিক না বেঠি? এইখান থেকে বোঝা যায়, আল্লাহ যারে সম্পদ দেয়, আল্লাহ যারে সম্পদ দেয় সেই সম্পদের মালিক হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ। তাহলে মূল মালিক কে? বলেন, মূল মালিক কে? আমার দেওয়া সম্পদ। তার মানে আল্লাহ বুঝাচ্ছে যে তোর সম্পদ, ওটার মালিক আমি আল্লাহ, শুধুমাত্র তুই নাড়াচাড়া কর। আমার ভাইয়েরা, কোন অফিসের বস যদি তার ক্যাশিয়ারকে বলে, নাও 2 কোটি টাকা, এই টাকাটা নিয়ে তুমি শ্রমিকদের বেতন দিবা, হাতিয়া দিবা ঈদের সামনে। আচ্ছা বলেন তো, অর্ডার করছে মালিক, টাকাও দিয়েছে মালিক, ক্যাশিয়ারের মনে কষ্ট লাগবে নাকি? আরে এ টাকা তো আমার মালিকের টাকা, ওইটা তো আমি আমার দিতে বলছে, আমি বন্টন করে দিই। তো আল্লাহ পাক কেমন জানি এটাই বোঝায়, ও আমার বান্দারা, তোর সম্পদের মালিক আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ তোরে দিলাম, আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও যারা ঘাড় তেরামি করবে, আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে যাকাত দিবে না, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা এগুলো জমা করে, সঞ্চয় করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহ পাক বলেন, জমা করার পরে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, আমি আল্লাহর পথে ব্যয় করে না। আল্লাহ পাক বলেন, ও নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সম্পদ ইবাদতের মাধ্যম, এই সম্পদ আবার নিজের ধ্বংসেরও মাধ্যম হতে পারে। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহ পাক বলেন, এই যন্ত্রণাদায়ক আযাব কি বান্দা জানো? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন।
নিজের বানানো কথা নয়। সূরা তাওবার 35 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা টাকা পয়সা সম্পদ জমা করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো না, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তোমার এই সম্পদগুলোকে দগ্ধ করা হবে, তোমার কপালের উপরে সেক দেওয়া হবে, তোমার পাজরের উপরে সেক দেওয়া হবে, তোমার পিঠের উপরে সেক দেওয়া হবে। শুধু তাই নয়, আযাবগুলো দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যখন তোমার সেক দেওয়া হবে, সেক দিব আর বলবো হাদা মা কানাজতুম লি আনফুসিকুম, এটা তোমার জমা করা সম্পদ, এটার শাস্তি ভক্ষণ করো, এটার মজা সেইকা দেখো। নাউজুবিল্লাহ পড়ে। এই শাস্তির জন্যই তো দুনিয়ায় সম্পদ উপার্জন করেছো, ব্যয় করো নাই। যেই সম্পদ জমা করেছো এটা তোমার সম্পদ। শুধু তাই নাই আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন ইয়াতিল কানজু শুজাআন, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আল্লাহ সাপের আকৃতি বানায়া দিবে। নাউজুবিল্লাহ পড়ে। সাপ তার গলার ভিতরে পেঁচায়া যাবে সম্পদ। যেই সম্পদের মায়ায় আজ আমরা আল্লাহর রাস্তায় খরচ করি না, যাকাত আদায় করি না, যেটা আল্লাহ ফরজ বিধান করেছেন। সম্পদের মায়ায়, সন্তানের মায়ায় সম্পদ আমার হাত ছাড়া হয়ে যাবে, কমে যাবে, যার কারণে যাকাত দেই না। আল্লাহ পাক বলেন এই সম্পদ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন সাপের আকৃতি বানায়া দেওয়া হবে। সাপটা গিয়া গলার ভিতরে পেঁচাইবি, মুখের ভিতরে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয় করা সেই সম্পদ। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বিধান দিয়েছেন যাকাত দেওয়ার দরকার আছে না না? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।